এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লাইন সেগমেন্ট টুলসটা। এটার মধ্যে আমি যদি মাউসটা হোভার করি তখন আমাকে তার একটা ভিডিও অ্যানিমেশন দেখাচ্ছে, সেটা হচ্ছে এভাবে করে এইভাবে কাজ করতে হয়। লাইন সেগমেন্ট টুলস আমি যখন কিবোর্ড থেকে যখন স্ল্যাশে প্রেস করব, অন্য কোনো টুলসে থাকা অবস্থা যখন আমি স্ল্যাশে প্রেস করব, অটোমেটিক আমার এখানে আমি লাইন সেগমেন্ট টুলসের মধ্যে মুভ করবো। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে লাইন সেগমেন্ট টুলসটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটাকে কোথাও ক্লিক না করে জাস্ট আমি এটাকে যখন ড্র্যাগ করব, অটোমেটিক আমার একটা লাইন দিয়ে দিয়েছে। দেন এরপর আমি এখান থেকে আর পয়েন্টটা, এটা কিন্তু স্টক মোডে থাকবে, এটা কিন্তু ফিল মোডে থাকবে না, জাস্ট একটা লাইন। এটা আমি এটাকে নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা পাথ দিয়ে দিয়েছি, আমি চাইলে এটাকে এখান থেকে মুভ করাতে পারবো। আচ্ছা, আমার এখানে কালারটা গ্রিন হওয়ার কারণে আমি এই জিনিসটা দেখতেছি না। হ্যাঁ, এই হচ্ছে আমার লাইন সেগমেন্ট টুলস, জাস্ট একটা লাইন, এখানে আর তেমন কিছু নাই। তো যখন কোথাও কোনো লাইন লাগবে তখন আপনি এইভাবে করে আপনার জাস্ট লাইনগুলো আপনি নিতে পারেন। এই হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুলসের লাইন। ঠিক আছে, এটার মধ্যে আর তেমন কিছু না। আপনার যখন যে কোনো জায়গায় আপনার লাইনের প্রয়োজন তখন আপনি লাইনটা নেবেন, এখান থেকে স্ট্রোক থেকে আপনি এটাকে রাউন্ড, কর্নারগুলো রাউন্ড করতে পারেন। এই যে আমি এটা রাউন্ড করে দিচ্ছি, এই যে দেখেন কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। আবার আমি যদি পয়েন্টগুলো যদি এখানে দিয়ে দিই, আবার এগুলা কর্নার হয়ে গেছে, এগুলো আবার রাউন্ড ক্যাপ। ঠিক আছে, আবার আপনি চাইলে এখান থেকে ড্যাশবোর্ড থেকে এভাবে করে এটা বাড়াইতে পারেন। এটা নিয়ে আমি আলোচনা করবো, ড্যাশ লাইনগুলো নিয়ে। আপনি এখান থেকে চাইলে স্ট্রোক কালারটা ইউজ করতে পারেন। এরপরে যখন আপনি এটাকে এক্সপান্ড করে ফেলবেন, এখান থেকে আপনি এক্সপান্ড যদি ক্লিক করেন, এই যে এক্সপান্ডে ক্লিক করলাম, দেন ওকে দিলাম এখান থেকে, এটা অটোমেটিক কিন্তু এটা এক্সপান্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার এটা মুভ, এই লাইন টুল থেকে কিন্তু এটা শেপে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা টুল, সেটা হচ্ছে কি ARCH আর্চ টুলস। সেটাও লাইন টুলসের মতো, বাট এটা একটু কার্ভ টাইপের। ঠিক আছে, এটা কার্ভ এইভাবে করে টান দিলে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে লাইনটা দেখতে পাবো। জাস্ট এখান থেকে আমি লাইনটা বাড়াই দিচ্ছি, এটা জাস্ট এভাবে কাজ করতেছে। মানে এদিক থেকে টান দিলে হচ্ছে আপনার এভাবে আসবে, আর ওদিক থেকে টান দিলে এভাবে আসবে। এটা এটা আপনার ক্ষেত্র বিশেষ ইউজ করতে পারেন। কার্ভ যদি কোনো শেপ থাকে তখন আপনি এটাকে ইউজ করতে পারেন, হোয়াট এভার। দেন এরপরে হচ্ছে দিন কি নাইম ভিডিও নাস আছে, এই নাইম ভিডিও অন নেই। এরপর হচ্ছে স্পিরাল টুলস, সেটার মধ্যে আমি যদি মুভ করি তখন আমি জাস্ট এই যে অটোমেটিক আমাকে এরকম একটা শেপ দিবে। জিনিসটা অনেক সুন্দর না? আমি যদি এখান থেকে স্ট্রোকটা একটু কমাই দিই, আগের শেপগুলোকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট আমি এখান থেকে এটার কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমি এভাবে করে টান দিলে এটা এরকম এরকম হয়ে আসতেছে। শিফট প্রেস অল্টার প্রেস করে আসলে এটা ধরেন আপনার ক্ষেত্র বিশেষ ইউজ করতে পারেন যে কোনো ডিজাইনের মধ্যে। এটা হচ্ছে যখন আমার প্রয়োজন কোনো শেপের বা কোনো ডিজাইনের কর্নারে, অনেক সময় দেখবেন অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলোর মধ্যে এরকম এরকম করে এগুলো থাকে, একদম ছোট ছোট করে থাকে, এইগুলা এইভাবে করে থাকে কর্নারগুলোর মধ্যে। এরপর হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আমি যখন নিলাম, এরকম করে একটা অটোমেটিক গ্রিড পাবো আমি। যখন আমাদের ঘরের মধ্যে কোনো কিছু লিখতে হয়, বা বিভিন্ন রেজাল্ট শিট বা আরও বিভিন্ন ধরনের ডিজাইনের ক্যালেন্ডারগুলো মেক করি, ক্যালেন্ডারগুলো যেন আমাদের কতটুকু কয়টা ঘর লাগবে, কেমনে লাগবে, কি লাগবে, আমি যদি এখান থেকে লিখে দেই, জাস্ট ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমারটা আসবে। আমি যদি এখানে প্রেস করি, ডাবল প্রেস করি, প্রেস করার পর হচ্ছে আমাকে এখান থেকে গ্রিড দেখাচ্ছে, গ্রিডের পয়েন্ট দেখাচ্ছে আমার এখানে কয়টা লাগবে, রো কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে, সেটার উপর ডিপেন্ড করে আমাকে এখানে তারা শেপ প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন যে এরকম করে দিচ্ছে। আমি যদি এখান থেকে সেটিংটা আমি যেভাবে দেবো ওভাবে তারা আমাকে প্রোভাইড করবে। এখানে বলতেছে হরিজেন্টাল ডিভাইডার্স, এরপর হচ্ছে ভার্টিক্যাল ডিভাইডার্স। আমার হরিজেন্টাল ডিভাইডার্স কয়টা লাগবে এখানে দিচ্ছে, আমি যদি এখানে যদি সেম 15টা দিই, এরপর হচ্ছে আমি যখন এটাকে টানবো তখন আমারটা কি স্কোয়ার ভাবে আসতেছে। ঠিক আছে, আমি এখান থেকে স্টোরটা কমাই দিতে পারি, বাট আমার যতটা লাগবে আমি এখানে ডাবল ক্লিক করবো, করার পরে আমার ততটা আমি এখানে লিখে দিব, লেখার পরে এটা অটোমেটিক্যালি এখানে শো করবে। এই হচ্ছে গ্রিড টুলসটা।